আসসালামু আলাইকুম ভিউয়ার্স, RX71 এর পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সৈয়দ গোলাম মগনি মাওলা। প্রথমেই ফাগুন এবং স্বাধীনতার শুভেচ্ছা। শীত এবং গ্রীষ্মের মাঝামাঝি এই ফাল্গুন সময়টা রোমাঞ্চকর হলেও মাঝে মাঝে বিভিন্ন রোগ আমাদেরকে খুব বিড়ম্বিত করে, যার মধ্যে কাশি অন্যতম। আসুন আজকে কাশি কেন হয়, কেন দীর্ঘায়িত হয়, কি তার প্রতিকার, এসব বিষয়ে আমরা একটু আলাপ করি। আমরা সকলেই কাশি কী জিনিস আমরা জানি। সাধারণত আমাদের শ্বাসনালী, ফুসফুসের কোনো রোগ থেকেই এই কাশির উদ্ভব হয়। যদিও শ্বাসনালীর উপরের অংশ অর্থাৎ আমাদের নাকের সর্দি, ধুলাবালি এবং অন্যান্য অ্যালার্জি, এছাড়াও অনেক সময় দূরবর্তী কারণ হিসেবে যারা হৃদরোগে আক্রান্ত হন সেই কারণে যদি ফুসফুসে পানি চলে আসে, যেটাকে আমরা পালমোনারি ইডেমা বলি, অথবা যাদের গ্যাস্ট্রিকের কারণে পাকস্থলীর রস উপরের দিকে উঠে আসে বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হয়, এবং এছাড়াও অন্যান্য কিছু দূরবর্তী কারণেও কাশি হতে পারে। তবে একটু আগে যে কারণগুলো বললাম সেগুলোই মূলত। এখন কাশির ব্যাপারে আমরা কখন সতর্ক হব? সাধারণ সর্দি হয়েছে, একটু ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, সেটা দেখা যায় সপ্তাহখানেকের মধ্যেই একটু ভালো হয়ে যায়। একটু গরম জল, গরম পানি, চা, আদা এগুলোর ব্যবহারেই সাথে একটু কফের সিরাপ। কিন্তু কখন আমরা এই কাশিকে গুরুত্বের সাথে নেব? প্রথমত, কাশি যদি 3 সপ্তাহ বা তার অধিকক্ষণ স্থায়ী হয় তাহলে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। দ্বিতীয়ত, কাশির সাথে যদি অন্যান্য রোগের লক্ষণ যেমন অতিরিক্ত জ্বর, অতিরিক্ত কফ, শ্বাসকষ্ট এই জিনিসগুলো দেখা দেয় তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কাশির সাথে যদি কফ এবং কফের সাথে যদি রক্ত থাকে তাহলে অবশ্যই সেই কাশিকে গুরুত্বের সাথে নিতে হবে। দীর্ঘমেয়াদী কাশি, ওজন কমে যাচ্ছে, কাশি ভালো হচ্ছে না, কফ বের হচ্ছে, কফের সাথে যদি অতিরিক্ত দুর্গন্ধ থাকে বা কফটা যদি পাকা কফ যেটাকে আমরা বলি বা হলুদ রঙের হয়, এই বিষয়গুলোকে আপনি গুরুত্বের সাথে নেবেন এবং একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আর দীর্ঘমেয়াদী কাশির আরেকটি উল্লেখযোগ্য কারণ আমরা সকলেই জানি যে ধূমপান। যারা ধূমপায়ী বা অতিরিক্ত ধূমপান করেন, অবশ্যই কাশি থাকলে এটাকে আমরা স্মোকার্স কাফ বলি, যে কোনো রোগ ছাড়াই আপনার একটা খুসখুসে কাশি হতে পারে। সেই কাশি হলে অবশ্যই এবং যে কোনো কারণে ধূমপান অবশ্যই বর্জনীয়। আর আপনি কাশির সাথে যদি দেখেন যে আপনার ওজন কমে যাচ্ছে, বিশেষ করে বয়স যদি বেশি হয়, বুকে যদি ব্যথা হয়, তাহলে কিন্তু কাশিজনিত সবচেয়ে খারাপ যে রোগটা আমরা চিন্তা করি সেটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার। তখন অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আসুন তাহলে কাশি কি, লক্ষণগুলো কি আমরা একটু আলাপ করলাম, প্রতিকারের বিষয়ে একটু আলাপ করি। সাধারণ ঠান্ডা লেগেছে, একটু কাশি হচ্ছে, এই ক্ষেত্রে খুব বেশি ঔষধের প্রয়োজন নেই। মূলত ঠান্ডা ধুলাবালিগুলো আপনি পরিহার করুন এবং রাতের বেলা যেন ঠান্ডা না লাগে সেই জন্য হালকা একটু গরম কাপড়, হালকা একটু মাফলার আপনার গলায় জড়িয়ে রাখুন। সাধারণ যে ঘরোয়া প্রতিষেধকগুলো আমরা নেই, অর্থাৎ গরম পানি ব্যবহার করা, একটু গরম পানি লবণ দিয়ে গড়গড়া করা, আদা চা, লবণ আদা দিয়ে একটু চিবিয়ে খাওয়া, তুলসী চা, এই জিনিসগুলো অবশ্যই উপকারী। তবে যেটা বলেছি, কাশি যদি 3 সপ্তাহ বা তার বেশি থাকে, এইগুলোতে উপকার না হয়, আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আর যদি কাশির সাথে অতিরিক্ত জ্বর 7 দিনের বেশি থাকে তাহলে আপনার নিউমোনিয়া হওয়ার একটা লক্ষণ থাকে। সেই ক্ষেত্রে কফের সাথে আপনার একটু রক্ত বা একটু লালচে কফ দেখা যায় এবং সেই সাথে বুকে ব্যথা হয়, অর্থাৎ দীর্ঘমেয়াদী কাশি, জ্বর, কাশির সাথে একটু পাকা কফ, তার সাথে হালকা রক্ত, বুকে ব্যথা, এগুলো নিউমোনিয়ার লক্ষণ। আর যদি আপনার অতিরিক্ত ওজন কমে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং সেই ক্ষেত্রে সাধারণত আমরা একটি সাধারণ রক্ত পরীক্ষা বা কমপ্লিট ব্লাড কাউন্ট, একটু কফ পরীক্ষা, একটি এক্স-রে, এই 3টি সাধারণত ইনভেস্টিগেশন করা হয় এবং রোগ নির্ণয় করে সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যালার্জেন, অ্যান্টিহিস্টামিন বা যেই ঔষধে আপনি ভালো হবেন মনে করবেন, ডাক্তার সেই চিকিৎসা আপনাকে দেবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, RX71 এর সাথেই থাকুন।